শুধু মিড ডে মিল নয়, শিক্ষকদের উদ্যোগে এবার ব্রেকফাস্ট প্রাথমিক বিদ্যালয়ে। সকালে ব্রেকফাস্ট, তাও আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি ও পড়াশোনাকে গুরুত্ব দিয়ে এমনই এক উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। বর্তমানে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 188 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তীব্র গরমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ে মর্নিং স্কুল শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের সকাল 7টায় স্কুলে চলে আসতে হচ্ছে। প্রতিটি শ্রেণীতে খোঁজ খবর নিয়ে জানা গেল সিংহভাগ ছেলেমেয়ের খালি পেটে খিদে নিয়েই সকাল 7টার মধ্যে বিদ্যালয়ে আসছে। যদিও বিদ্যালয়ে মিড ডে মিল রান্না হয় প্রতিদিনই, কিন্তু খেতে খেতে প্রায় 10টা বেজে যায়। এই 3 ঘন্টা খালি পেটে খিদে নিয়েই তাদের থাকতে হয়। এতে তাদের মধ্যে একটা ঝিমুনি ভাব চলে আসে। এই পরিস্থিতির কথা বিবেচনা করে ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি ও পড়াশোনাকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বিদ্যালয়ের বাকি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে ঠিক করেন যতদিন মর্নিং স্কুল চলবে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সময় ব্রেকফাস্ট দেওয়া হবে। তারপর 10টার সময় মিড ডে মিল খাবে। এই বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া হয়েছে যাতে ব্রেকফাস্টে পুষ্টিকর খাবার দেওয়া যায়। সপ্তাহে বিভিন্ন দিনে বিস্কুট, কর্নফ্লেক্স, কেক, মুড়ি ইত্যাদি দেওয়া হবে। এদিন মঙ্গলবারে বিদ্যালয়ে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের বিস্কুট ও কর্নফ্লেক্স দেওয়া হয়। আজকে স্কুলে আসার আগে বাড়ি থেকে কি খেয়ে এসেছো? আমি কিছু খেয়েছি, আমি খালি পেটে স্কুলে এসেছি। আজকে স্কুলে কি দেওয়া হচ্ছে সকালে? সকালে কর্নফ্লেক্স এবং বিস্কুট দেওয়া হচ্ছে। সকালে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে? হ্যাঁ। ব্রেকফাস্ট খেয়ে কেমন লাগছে তোমাদের? ভালো ভালো। প্রতিদিন যদি এইভাবে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয় তাহলে আমরা খালি পেটে আসি, ওই খালি পেটে থাকতে আমাদের অসুবিধা হয়। তাই এই রোজ ব্রেকফাস্টটা দিলে আমরা রোজ ভালোভাবে থাকতে পারবো এবং পড়াশোনা ভালোভাবে করতে পারবো। তোমার নাম? সাদিক শেখ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। বিদ্যালয়ে মিড ডে মিলের আগে ব্রেকফাস্ট দেওয়ার ভাবনা কিভাবে এলো? তীব্র দাবদাহে সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল এখন মর্নিং হচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী সকাল 7টার মধ্যে চলে আসছে খালি পেটে। মিড ডে মিল দিতে দিতে প্রায় 10টা বেজে যায়। এই 3 ঘন্টা তারা খিদে নিয়েই তারা পড়াশোনা করে। তা আমরা প্রতি ক্লাসে খোঁজ নিয়ে দেখি যে অনেকেই খালি পেটে আসছে। আমরা শিক্ষক শিক্ষিকারা তাদের শারীরিক পুষ্টি এবং পড়াশোনার প্রতি নজর দিয়ে আলোচনা করে আজ থেকে তাদের ব্রেকফাস্ট দেওয়ার চিন্তাভাবনা করেছি। এই বিষয়ে আমরা ডাক্তারদেরও পরামর্শ নিয়েছি যাতে ব্রেকফাস্টে পুষ্টিকর খাবার দেওয়া যায় এবং তাদের শারীরিকভাবে যাতে কোনো সমস্যা না হয়। তাই আজকে তাদের ব্রেকফাস্টে বিস্কুট এবং কর্নফ্লেক্স দেওয়া হয়েছে। আগামী দিনগুলো যতদিন মর্নিং স্কুল চলবে ততদিনই এইভাবে আমরা বিভিন্ন রকমের ব্রেকফাস্ট, কোনো দিন বিস্কুট, কোনো দিন কেক, এইভাবে আমরা দিতে থাকবো। ব্রেকফাস্টের জন্য যে এক্সট্রা খরচ সেটা কিভাবে জোগাড় করছেন? আমরা শিক্ষক শিক্ষিকারা নিজেরাই এটা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু মিড ডে মিল চলছে, এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, আমরা নিজেরাই শিক্ষক শিক্ষিকার কন্ট্রিবিউশনে এই ব্রেকফাস্টের ব্যবস্থাটা করেছি। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।